সবাইকে স্বাগতম বন্ধুরা আমার ছোট্ট একটা ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে। সবাইকে জানাচ্ছে শুভ সকাল। তো সকালটা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। সকালের খাওয়া দাওয়া এখনও হয়নি, রান্নাবান্না আমার মায়ের শেষ। এখন পুজো দিচ্ছে, দেখো ঠাকুরঘর খুলেছে। ওইদিকেও আরও আমাদের মন্দির আছে, দুটো মন্দির আছে, মন্দির খুলেছে। তো মা দিবে পুজো। তো আমি বাবার খাওয়া দাওয়া শেষ, বাবা বেরিয়ে গেছে। আর এই যে ঘর দোরগুলো একটুখানি ঝাড়ু দিয়ে আমি বসলাম। বসে আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে। আমার বাবান খেলছে ও দাদার সাথে, এই যে অভি দাদার সাথে। অভি দাদা ঠেলছে আর ভাই সাইকেল চালাচ্ছে, এই দুইজন। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। এই যে সব জিনিস মানে জামা কাপড় এগুলো সব ধোয়া হয়ে গেছে, কালকে সব ধুয়েছি। এগুলো এখন সব প্যাক করব। আর আজকে এবার ট্রলি আনিনি, ট্রলি কারণ বিপ্লব ট্রলি নিয়ে গেছে আসামে। তো ট্রলি তো নেই, ছোট একটা ব্যাগ। আর গরমের দিন বেশি কাপড় প্রয়োজনও হয় না। আর এই যে এই গেঞ্জি সেটটা বার করলাম, এটা পরেই বাবু বাড়ি যাবে। দুজনের দুটো সেট বার করলাম। আর বিছানাটাও কোনো রকম গুছিয়ে নিয়েছে। কিরে অবি, ভাত খাইছিস? ভাত খাইছিস? হ্যাঁ, ঠিক আছে, চলো চলো। আর আমার মানে শুধু আমার বলে না, প্রত্যেকটা মেয়ের এই সময়টা ভীষণ ভীষণ কষ্টের। যখন আসি তখন কতটা ভালো লাগা, মানে কখন যাব কখন যাব কখন যাব। আর আজকে মনে হচ্ছে যে এখন আমি খাইনি, কিন্তু ভালো লাগছে না। এখন মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি একটা সপ্তাহ আমার পার হয়ে গেল। কিন্তু বাড়িতে যেতেই হবে। সংসারের কাজকর্ম, তারপর সেলাই শিখছি, সেলাইয়ের ক্লাস আছে আমার, টিউশন করাচ্ছি, টিউশন এক সপ্তাহ বন্ধ দিয়ে দিয়েছি। মানে সব কিছু বন্ধ হয়ে আছে, যাব আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। বাড়িতে একটা সপ্তাহ ভীষণ ভীষণ ভালো কাটলো। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই। দেখো আমাদের গাছের পটল, মানে গাছ থেকে, এই দেখো একদম টাটকা, কোনো সার নেই, কিছু নেই। এক একটা পটলটার সাইজ দেখছো? দেখো সাইজ এক একটা পটলের অনেক বড়, অনেক বড়। তো এগুলো বাড়ি নিয়ে যাব। আমার শাশুড়িমা খেতে চেয়েছে, তার জন্য আমার শাশুড়িমা বলেছে যে তোমাদের বাড়ির গাছের পটল ভীষণ টেস্টি, খেতে নিয়ে এসো। তো এই যে বাবা এতগুলো সকালে উঠে তুলে নিয়েছে। বাবার বাড়ি আসলে শুধু জিনিস উপাই আমি, দেখো। আর এই যে এতগুলো আটা, এগুলো সব নিয়ে যাবে আমার বাড়ি। আমাদের বাড়িতে চলতেছে পুরো নিরামিষ। তো কি কি বানিয়েছে মা সেটাই দেখাই তোমাদেরকে। বানিয়েছে ডাটা, সয়াবিন, আর হচ্ছে কচুর ডগা দিয়ে বা কচুর ডাটা দিয়ে একটা তরকারি। আর করেছে আলু আর ভেন্ডি ভাজা, আর করেছে ভাত। এই দেখো, এই পটল গাছটা থেকে পটল তুলেছিল। আর কতগুলো পটল দেখো পেকে পেকে আছে। একটা মানুষ, দুটো মানুষ খায়? একদম গাছ ভরে আছে এখনো, ছোট ছোট। আর যেগুলো বড় বড় হয়েছে ওগুলো আমি তুলে নিয়েছি। এদিকে দেখো টুসুরানি বসে আছে তার বাচ্চাদেরকে নিয়ে। আর কয়েকটা ডাটা নিয়ে যাবো, তার জন্য যখন ডাটার ক্ষেতের এদিকে আসলাম, ওটা তুলবো। বাসি বাসে কয়েকটা। বাপের বাড়ি আসলে এই সেই ভয়ঙ্কর দিনটা,
প্রত্যেকটা বার আসছে বন্ধুরা। আসার সময় যতটা আনন্দ খুশি নিয়ে আসি, যাওয়ার দিন ততটাই মন খারাপ, কিন্তু আমি বুঝতে দিই না। কারণ আমার মা 2 দিন আগে থেকে কান্না শুরু করে দেয়। তারপরে যদি আমি কান্না করি আমার মা আরও দুর্বল হয়ে যায়। কিন্তু আমার ভিতরে ভিতরে আমি ভীষণ কষ্ট পাই। যেমন সকাল থেকে আজকে আমার মায়ের একাদশী, আমি ভাবছিলাম যে মা আমার সঙ্গে খাবে, কিন্তু পরে ভাবলাম যে আজকে তো মায়ের একাদশী, আসার সময় মায়ের সঙ্গে একসঙ্গে বসে খেয়েও আসতে পারলাম না দুটো। এই যে যেতে তো হবেই। বিয়ে মানে সত্যি কথা কি যেন একটা কথা কি বলো তো, মেয়ে হয়ে জন্মানো মনে হয় সত্যি একটা পাপ। পাপ না হলে, কোনো পাপ না করলে কেউ মেয়ে জন্ম হয় না। একটু আগে স্নান করলাম, স্নান করে এসে দেখলে কাপড় চোপড় সব গুছিয়ে নিলাম। তো কালকে আমার বাবা আমার ছেলের জন্য এনেছে লিচু, কিন্তু দুঃখের বিষয় আমার ছেলেটা খেতে পারবে না। জল কষিসে রে, জল কষিসে, তোর বাবা জল কষছে ভাইয়ের জন্য। আচ্ছা সেই তো ভালো। কই যাই আমরা? এখন কান্না করে হবে? হ্যাঁ, এখন কান্না করে হবে? তখন টোটো লবে কখন যাব কখন যাব, আর এখন দিদুকে মনে পড়ে। দাদু কই? তোমার দাদু কই? কি করলি বিছানাটা? সপ্তাহের মতো অনেক বড় হয়ে গেছে এরা, দেখো এই যে ছোট ছোট ছিল, একটা মারা গেছে।